অন্ধকার প্রকোষ্ঠের দেয়ালগুলো যখন বোবা হয়ে যায় তখন সেখানে রচিত হয় মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানানো কোনো এক নারকীয় উপাখ্যান। সভ্যতার আলো থেকে যোজন যোজন দূরে মরুভূমির তপ্তবালু আর ইসরায়েলি কারাগারের বদ্ধ কুঠুরিতে প্রতিনিয়ত দীর্ঘায়িত হচ্ছে এমন এক বিভীষিকা যা আধুনিক মানচিত্রের গায়ে এক দগদগে ক্ষত হয়ে দাঁড়িয়েছে, যেখানে গুমড়ে মরে মানুষের আর্তনাদ আর বিশ্ববিবেকের নীরবতা হয়ে ওঠে অপরাধের সবচেয়ে বড় সঙ্গী। নেগেভ মরুভূমির কুখ্যাত সদে তেইমান বর্তমানে ফিলিস্তিনিদের ওপর পরিকল্পিত যৌন নির্যাতনের এক বিভীষিকাময় পরীক্ষাগার। 2024 থেকে 2026 সালের মধ্যে সামনে আসা সাক্ষ্যগুলো উন্মোচিত করেছে দখলদার বাহিনীর এক বিকৃত রূপ। ইসরায়েলের সাবেক সেনা সদস্য শাহেল বেন এফ্রাইম নিজেই স্বীকার করেছেন, সেখানে বন্দীদের ওপর প্রশিক্ষিত কুকুর লেলিয়ে দিয়ে নির্যাতনের বিষয়টি বর্তমান বিশ্বে এক ওপেন সিক্রেট। তেহরান টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে বন্দীদের সেই অসহনীয় যন্ত্রণার কথা, যেখানে নগ্ন অবস্থায় তাদের উপর লেলিয়ে দেওয়া হয়েছিল হিংস্র কুকুর। ইসরায়েলি সামরিক সেন্সরশিপ ছাপিয়ে বিএসএলএম এবং জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিস এই অবস্থাকে ফিলিস্তিনিদের মনস্তাত্ত্বিক ও শারীরিক সত্তা ধ্বংস করার একটি কাঠামোগত অংশ হিসেবে আখ্যা দিয়েছেন। এই পাশবিকতার শিকার থেকে বাদ যাননি জনপ্রিয় ফিলিস্তিনি নেতা মারওয়ান বারঘুতিও। আল জাজিরার এক প্রতিবেদন থেকে জানা গেছে, টানা 24 বছর ধরে বন্দী এই নেতার উপর সাম্প্রতিক সময়ে চালানো হয়েছে প্রাণঘাতী হামলা। গানত ও মেগিদ্দো কারাগারে বারবার তাকে রক্তাক্ত করার খবর জানিয়েছেন তার আইনজীবীরা। এমনকি 66 বছর বয়সী এই নেতার সেলে কুকুর ঢুকিয়ে তাকে শারীরিক ও মানসিকভাবে পর্যুদস্ত করা হয়েছে। ভাঙা পাঁজর আর ক্ষতবিক্ষত শরীর নিয়েও তিনি অবিচল থাকলেও ইসরায়েলি মন্ত্রী বেন গভিরের মতো কট্টরপন্থীরা এই অমানবিকতাকে সরাসরি উস্কানি দিয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর তদন্তে উঠে আসা এসব তথ্য প্রমাণ করেছে এটি কেবল জিজ্ঞাসাবাদ নয়, বরং পরিকল্পিত নিধনযজ্ঞ। সদে তেইমানের অন্ধকার করিডোরে যখন কুকুরের গর্জন আর ভুক্তভোগীদের আর্তনাদ প্রতিধ্বনিত হয়েছিল, তখন তথাকথিত মানবাধিকারের রক্ষকদের নীরবতা যেন এই নারকীয়তাকে দিয়েছিল দীর্ঘস্থায়ী বৈধতা। আয়েশা আক্তার, এটিএন বাংলা।